নমস্কার, জয়নিতায় বা জয়নিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমরা প্রায়শই বন্ধু চিনতে ভুল করি, সঠিক ব্যক্তি চিনতে ভুল করি, সুহৃদ চিনতে ভুল করি। সামনাসামনি অনেক সময় অনেকেই কঠোর কথা বলেন, কিন্তু আমরা আগে পিছে না চিন্তা করেই যে ব্যক্তি কঠোর কথা বলেছেন তাকে আমাদের শত্রু মনে করি, এবং অনেক সময় সামনে যারা মিষ্টি মিষ্টি কথা বলেন তাকে আমরা বন্ধু মনে করি। এই ব্যাপারে চাণক্য পণ্ডিত কি বললেন? পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো বর্জয়েদ বন্ধুং বিষকুম্ভং পয়োমুখম। অর্থাৎ একটি বিষে ভরা কলসির মুখে কিছু দুধ থাকিলেও তাহা যেমন ত্যাগ করিতে হয়, সেইরূপ যে বন্ধু সামনে বেশ মিষ্ট কথা বলে কিন্তু চোখের আড়ালে কার্য নাশ করে, তাহাকেও যত্নপূর্বক ত্যাগ করিবে। চাণক্য পণ্ডিত আমাদেরকে স্পষ্টত বুঝিয়ে দিলেন যে যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পিছনে আমাদের ক্ষতির কারণ হয়, তাদেরকে নিশ্চিতভাবে আমাদের ত্যাগ করা উচিত। কারণ আমরা যতই আশায় বুক বেঁধে থাকি যে না, সামনে যে মিষ্টি কথা বলছে সেই হয়তো আমার বন্ধু হবে, এবং পিছনে তার যে নিন্দা করার স্বভাব বা পিছনে যে ক্ষতি করার স্বভাব তা ধীরে ধীরে পাল্টে যাবে, কিন্তু বস্তুত তা কখনোই হয়তো আর হয়ে ওঠে না। যে ব্যক্তি পিছনে আমার ক্ষতি করেই যেতে থাকে আর সামনে এসে ভালো ভালো কথাই বলে যেতে থাকে, তার চরিত্র আমরা কখনো পাল্টাতে দেখেছি বলে মনে হয় না। আর তাই চাণক্য পণ্ডিত বলছেন, এমন ব্যক্তিকে অবশ্যই যত্ন সহকারে ত্যাগ করা উচিত, অর্থাৎ তার ত্যাগ করাতে কোনো সন্দেহই রাখা উচিত নয়। দ্বিতীয় শ্লোকে চাণক্য পণ্ডিত এরকম আরও একটি নির্মম সত্য কথা আমাদের শুনিয়ে দিলেন। সকৃত দুষ্টং সখায়ং ইয়ঃ পুনঃ সন্ধাতুমিচ্ছতি সমৃত্যুমেব গৃহ্ণাতি হস্তেন ভুজগং যথা। অর্থাৎ বন্ধু হইয়াও যে ব্যক্তি একবার শত্রুতা করিয়াছে, যদি কেহ তাহার সহিত পুনরায় মিলিত হয়, তাহা হইলে সে যেন বিষধর সর্পকে হাতে লইয়া নিজ মৃত্যু ডাকিয়া আনে। চাণক্য পণ্ডিতের এই কথা নির্মম সত্য মনে হলেও এটিও বাস্তবতা। আমরা অনেক সময় কারোর বিশ্বাসঘাতকতার প্রমাণ পেলেও, কোনো বন্ধুর তার অপকারিতার কথা প্রমাণ পেলেও, তার পিছনে আমাদের ক্ষতি করার কথা প্রমাণ পেলেও আমরা বারবার সেটি ভুলে যেতে চাই বা ক্ষমা করতে চাই। চাণক্য পণ্ডিত বললেন যে যে ব্যক্তি একবার শত্রুতা করেছে তার সাথে বন্ধুত্ব রাখা যেন বিষধর সাপকে সাথে ডেকে আনা। কারণ যে একবার শত্রুতা করেছে সে ভবিষ্যতেও শত্রুতা করবে, সেটাই স্বাভাবিক। অর্থাৎ যারা বন্ধুত্বকে উপেক্ষা করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য শত্রুতা করে থাকে, তারা যখনই আবার তাদের ওই নির্দিষ্ট কোনো স্বার্থ উপস্থিত হবে, তখন তারা হয়তো আবারও সেই শত্রুতা করতে পারে। আর তাই চাণক্য পণ্ডিত আমাদেরকে সতর্ক করিয়ে দিলেন যে একবার যে শত্রুতা করেছে তার থেকে অবশ্যই দূরে থাকা উচিত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।